ওকে, আচ্ছা আমি একটু ফার্স্ট ক্লাস, আমি আমার সম্পর্কে কিছু বলবো না, জাস্ট আমি আমার টপিক সম্পর্কে বলবো। আশা করি সবাই আমাকে চিনেন, আমি সাইদুল খান। আম, এখন হচ্ছে মূলত আজ এই বেসটার মূল থিমটা হচ্ছে তিনটা আলাদা আলাদা প্ল্যাটফর্মে ই কমার্স সাইট কিভাবে বিল্ড করতে হয়। তিনটা আলাদা আলাদা সাইট, ওয়ানলি এটা বেস হচ্ছে ই কমার্স সাইটের উপর ভিত্তি করে ই কমার্স সাইট ক্রিয়েট করতে আমার কি কি জিনিসগুলা দরকার হবে। ওকে, কি কি ফাংশনালিটি আমার দরকার হবে, যেসব ফাংশনালিটি আমার দরকার হবে এবং যেগুলো আমার দরকার লাগতে পারে টোটাল। আমি ওভারঅল এই কথাটাই বলবো যে আমাদের প্রত্যেকটা ফাংশনালিটি আলাদা আলাদা ভাবে যদি ধরি, ই কমার্স মানে ট্যাক্স ধরি, শিপিং ধরি, পেমেন্ট গেটওয়ে ধরি, আদার্স যে ফাংশনালিটি লাগবে, তো ওইগুলোর জন্য আমি অল অ্যাবাউট দিব। আর ওভারঅল আমাদের যে ই কমার্স সাইট বিল্ড করতে গিয়ে আমাদের আমি জেনারেলি দেখেছি আমাদের জেনারেল সাইট বিল্ড করতে গিয়ে যতগুলা ফাংশনালিটি দরকার হবে, প্রত্যেকটা ফাংশনালিটি আমাদের এই কি বলে এই কোর্সটা বা আমাদের এই ক্লাসগুলোতে আমাদের থাকবে। ওকে, আশা করি ই কমার্স সাইট বিল্ড করা নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। আর তাহলে আমরা একটু শুরু করি, কি দেখতে যাচ্ছি বিষয়গুলা। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই সবার সাথে পরিচিত হয়ে আছেন। ওকে, জি ভাই। সবকিছুর শুরুতে সবকিছুর শুরুতে আমি দুই তিনটা কথা বলবো। কথাগুলো আগে ব্যাচগুলো তো নোট ডাউন করে রাখছি, তো তো ওইগুলোই কপি করে নিয়ে আসলাম, এখন আর নতুন করে নোট করবো না। এই নোটটা আপনাদেরকে দিয়ে দিব। আমাদের ফার্স্ট থিম কি জানেন, বা ফার্স্ট কি দরকার হবে ই কমার্স সাইট হোক, যে কোনো সাইট হোক। মূলত আমরা ই কমার্স সাইট, তিনটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম ই কমার্স সাইট বিল্ড করতে গিয়ে যত ধরনের ফিচার দরকার হবে, আমি মূলত ফুল ওয়েবসাইট, যদি 100+ ফুল ওয়েবসাইট, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরতেছি, যে আমি 100+ ফুল ওয়েবসাইট করতে গিয়ে দেখেছি যে আমাদের জেনারেল ওয়েবসাইটে এই ফাংশনালিটি গুলো দরকার হবে, এগুলো দরকার হতে পারে। দেন এইসব ফাংশনালিটি গুলো আমি প্রত্যেকটা ফাংশনালিটি অ্যাড করেছি এই ব্যাচের কন্টেন্ট হিসেবে। সো আশা করি ফর দ্য ফিউচার কারো কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমাদের ফার্স্ট কাজ কি, আমি একটু সবাইকে বলতেছি আজকে ক্লাসে যদি কন্টেন্টটা সবাই জেনে থাকেন, জি যদি ভাই। এক্সেল শিটটা জেনে থাকেন, তাহলে ওইখানে দেখবেন যে ব্রেইন স্টর্মিং একটা কথা আছে। জি আজকে কিন্তু কোনো মানে ক্লাস বলতে তেমন কোন টপিকে আমরা ঢুকবো না, আগামী নেক্সট ক্লাস থেকে আমরা টপিকে ঢুকবো সরাসরি। বাট এই ইয়াতে লেখা আছে ব্রেইন স্টর্মিং। ওকে, আজকে আমরা আমাদের ব্রেইনটাকে একটু ঝালাই করি। ওকে, ক্রিয়েট আ ডিজাইনার মাইন্ডসেট। ফার্স্ট আমাদের যে জিনিসটা দরকার হবে, কি দরকার হবে, ক্রিয়েট আর ডিজাইনার। ডিজাইনার মাইন্ডসেট। আমাদের ডিজাইন সেন্স অবশ্যই ভালো থাকতে হবে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, যে কোনো কোনো কিছু করতে যাই না কেন, আমাদের ওয়েবসাইট করি অথবা আমরা যে কোনো কিছু করতে যাই না কেন, ওইটার জন্য খুব সুন্দর একটা ইন্টারফেসের আমাদের দরকার হবে। ফন্টেনটা যেহেতু আমাদের খুব ভালো একটা দরকার হবে, তার জন্য আমাদের কি কি করতে হবে, আমরা মূলত ই কমার্স ডিজাইনের উপর ভিত্তি করে তিনটা আলাদা আলাদা বিষয় আমি সবাইকে শেয়ার করতেছি। ই কমার্স ডিজাইন প্রিন্সিপাল, যেটা হচ্ছে দা 3 স্টেপ ফ্রেমওয়ার্ক টু ডিজাইন ইওর স্টোর। তিনটা স্টেপে সাধারণত, আমি আমার কথা একটু বলি, আমি লাস্ট 13 বছর ধরে একটা এজেন্সির সাথে আছি, ফুল টাইম জব হোল্ডার বলি, যেটাই বলি না কেন। দেন অবশ্যই বাহিরের নেদারল্যান্ডের একটা এজেন্সি, ওনার সাথে থাকতে গিয়ে ওনারা করেছি কি, আমরা দুইজন, একজন হচ্ছে আমি বাংলাদেশ থেকে, আরেকজন হচ্ছে ফ্রান্স থেকে। তো দুইজন ডেভেলপার বা দুইজন পার্সন, আমরা কি করেছি, আমাদেরকে ট্রেনিং করাইছে বিভিন্ন সেশন দিয়ে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ভালো ভালো ইনস্ট্রাক্টর এনে। তো ওই সব নলেজ গুলো আমাদের কি কি বিষয় দেখানো হয়েছে এবং কেন আমাদেরকে অনেক মানে আমাদের ইনস্ট্রাক্টরের পার আওয়ার
রেট মনে হয় হচ্ছে 110, মানে 110 ইউএসডি এরকম টাইপের পার আওয়ার। এরকম আমাদের প্রায় 16-17 আওয়ারের মতো একদম ট্রেনিং দিয়েছিল। তো জাস্ট আমি ডিজাইনের উপর একটা কনসেপ্ট কিছুই বলি না, অনেক অনেক বক বক করেছে। ওই 17 দিনের বক বক নিয়ে আজকে ক্লাসটা জাস্ট আমি বলবো, আদারওয়াইজ কিছুই না। 17 দিনে যা যা ওভারঅল আমাদের যা যা দেখানো হয়েছে আমি জাস্ট এইটুকুই দেখাবো। ওকে, ব্রেন স্ট্রমিং অ্যাকচুয়ালি আমাদের আসলে কি কি দরকার হবে আমার কাছে, ওই 17 দিনের ক্লাসটা আমার কাছে খুব ভ্যালুয়েবল লাগছে। ওই 1.5 বছর আগে আমি 17 দিনের যে ক্লাসটা করেছিলাম, ওই 17 দিনের ক্লাসটা আমার মনে থাকার মতো। ওকে, তো অনেক অনেক বিষয় ছিল। তো তার ভিতরে আমরা যদি ধরি 3টা স্টেপ, ফ্রেমওয়ার্ক ডিজাইন বা আমাদের ই কমার্স স্টোর করার জন্য 3টা স্টেপ কি ছিল, সেটা হচ্ছে ইমপ্যাথি। সবাই একটু খেয়াল করবেন। ইমপ্যাথি, ইমপ্যাথি মিন্স যদি আমরা ধরি, আমরা একটু ট্রান্সলেটর ইউজ করি সবাইকে বোঝানোর ক্ষেত্রে, ইংলিশ টু বাঙালি। ওকে, আশা করি আমার কথা সব শোনা আছে। জি ভাইয়া। ওকে, বুঝতে প্রবলেম হলে আমাকে জি শোনা বলবেন। যাচ্ছে। ওকে ভাইয়া, সহানুভূতি, এমপ্যাথি মিন্স হচ্ছে সহানুভূতি। তো এটার মানেটা আমরা সহানুভূতি জানলাম, বাট এটা কেন বললাম এখানে বা কেন লিখলাম? এমপ্যাথি মানে হচ্ছে আমরা কোন একটা, সাপোজ এখানে আরেকটা কথা লেখা আছে, বেসড অন লোগো। আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে লোগোর মতো করে, লোগোর মতো সহনশীল করে, বা লোগোটা আমাদের যে যে কালার থাকবে ওইটার মতো করে, ওটার উপর ভিত্তি করে আমাদের ডিজাইনটা ক্রিয়েট করা। বিষয়টা ক্লিয়ার? সবাই খেয়াল করবেন। আমরা বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করব আর বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করব। দাঁড়ান, আমি সিম্পলি আমি একটা সাইট ভিজিট করবো এখন, জাস্ট আ মিনিট। সাইটের লিংকটা আমি একটু নিয়ে নিই, দ্বারা এই বিষয়টা ক্লিয়ার করতেছি যে অ্যাকচুয়ালি লোগোর উপর ভিত্তি করে ডিজাইনটা, যে কোনো সাইট ভিজিট করবেন ওকে, আশা করি আমরা সবাই ক্লাসে আছি। এখন বিষয়গুলো একটু বোঝার ট্রাই করবো। সবাই খেয়াল করি, এটা লোগোর কালারটা কি, সবাই খেয়াল করেন। এই কিন্তু এটা কিন্তু হচ্ছে লোগো, আর এটা মূলত রয়েছে ম্যাক। ম্যাক বলতে ম্যাকের যে সবচেয়ে বড় উইন্ডোটা, ওই উইন্ডোর উপর ভিত্তি করে এই ওয়েবসাইটটা বানানো, যার কারণে এখানে লাগতেছে যদিও রেসপন্সিভ প্রবলেম, বাট আসলে রেসপন্সিভ প্রবলেম না। ওকে, এটা একদম ফুললি রেসপন্সিভ এবং ফুললি কাস্টমাইজ একটা ইয়া, বাট শুধুমাত্র এটা ম্যাক বড় যে ডিসপ্লেটা আছে ওই ডিসপ্লের জন্য বানানো হয়েছে, আর ফোনের জন্য। ফোন আর ম্যাক দুইটাই ঠিক আছে, কিন্তু আমি যেটা ইউজ করতেছি ওই ডিসপ্লেতে ঠিক নাই। ওকে, সবাই যা যা ডিসপ্লেতে দেখলে বিষয়টা আমরা ক্লিয়ার হব। কিন্তু এটা কখনোই আমরা ইরেসপন্সিভ বলতে পারবো না। আমরা ফার্স্টে দেখে হয়তো মনে করতে পারি যে এটা রেসপন্সিভ না, বাট এটা রেসপন্সিভ। ওকে, আমরা একটু খেয়াল করি। আমরা মেইন কনসেপ্টটা আমরা দেখবো, সেটা হচ্ছে সাদা এবং কালো। সাদা এবং কালো দুইটা কালার কিন্তু এখানে আছে। এই দুইটা কালারের উপর ভিত্তি করে আরেকটা কালার আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে ফন্ট। ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলটা সবাই বুঝবো। এই হচ্ছে আমাদের ফন্ট, এই হচ্ছে আমাদের টেক্সট। টেক্সটের ম্যাক্সিমাম দুইটা স্টাইল আমরা ফলো করতে পারবো। টেক্সটের জন্য একটা ওয়েবসাইটে টেক্সটের জন্য দুইটা স্টাইল আমরা ফলো করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল চলে গেল ইমপ্যাথির ভিতরে, যেটা বলে ইমপ্যাথি। ওকে, নেক্সট হচ্ছে ইউজ ম্যাক্সিমাম 2 or 4 কালার ফর ইয়োর সাইট। সেটাও ভিত্তি করবে কোনটার উপর?
সেটাও ভিত্তি করবে লোগোর উপর। সবাই খেয়াল করি, আমার লোগোটা সাদা কালো হওয়ার কারণে সাদা কালোর পরিমাণটা এখানে বেশি বেশি লাগতেছে, একটু আমাকে জানাবেন সাদা কালোর পরিমাণটা এখানে বেশি বেশি লাগছে। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ডিফারেন্সটা হচ্ছে আমরা লোগোর উপর ভিত্তি করে, লোগো যে এরিয়াটা সবচেয়ে বেশি লাগতেছে, যেমন এইখানে আমার লাগতেছে হচ্ছে কোনটা, ব্ল্যাক, ব্ল্যাকটা একটু বেশি। তবুও ব্ল্যাকটা আমরা প্রাইমারি কেন ইউজ করেছি, এটা হচ্ছে ব্ল্যাকটা যদি আমরা প্রাইমারি ইউজ করি সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে, সেটা বেশি ফোকাসেবল মনে হয়, যার কারণেই এটাকে ব্ল্যাকটা, সাদাটাকে প্রায়োরিটি দিয়ে সাদাটাকে আমরা ব্যাক এন্ডে রাখছি। আর কালার গুলা, টেক্সট কালার গুলা আমরা ইউজ করেছি কি, ব্ল্যাক। এটা হচ্ছে দুইটা কালার, আপনার লোগোর যে দুইটা কালার থাকবে ওই দুইটা কালারের উপর প্রায়োরিটি আমরা সিলেক্ট করব, কোনটাকে আমরা প্রাইমারি কালার হিসেবে সিলেক্ট করব, কোনটাকে আমরা সেকেন্ডারি কালার হিসেবে সিলেক্ট করব। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে ওই দুইটা কালারের উপর প্রায়োরিটি করব। দেন হচ্ছে আরেকটা কালার যেটা আমরা চুজ করব হচ্ছে আমাদের বিভিন্ন স্টাইলিং এর জন্য। স্টাইলিং বলতে আমরা বিভিন্ন জায়গায় যে ফিচার গুলো দিতে যাচ্ছি, আদারওয়াইজ আমরা হোভার করলে ধরতে যাচ্ছি, মানে তিনটা কালার আমরা মাস্ট বি রাখবো, তিনটা। দেন চারটা কালার ওটা ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর, আমি শো করাতে চাচ্ছি কিনা। কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আমরা দেখি পুরো ওয়েবসাইটে আমরা তিনটা কালারই পাচ্ছি, কিন্তু একটা কালার হচ্ছে, এটা হচ্ছে কি সবাই খেয়াল করি, এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে বিষয়টা বুঝতে পারবো এখন কি এই সাইটে সবাই অ্যাক্টিভ আছে কিনা। কাস্টমার সার্ভিস ইজ অ্যাভেল, এটা একটা ডাইনামিক প্রসেস। কাস্টমার সার্ভিসটা যখন অ্যাভেল মানে আমাদের 9টা থেকে 5টা পর্যন্ত অফিস আওয়ার, বা 4টা পর্যন্ত এখন অফিস আওয়ার, এই 4টা পর্যন্ত সময়টাকে ও কনভার্ট করে আমাকে এখানে সবুজ দেখাচ্ছে, ওকে। বাট যখন এখানে 4টার পরবর্তী কেউ যদি এই সাইটে ভিজিট করে, দেন এখানে দেখাবি ইওর কাস্টমার সার্ভিস ইজ নট অ্যাভেল, এবং এই কালারটা সবুজ না হয়ে এখানে হলুদ হয়ে যাবে। এটা হচ্ছে ডাইনামিক একটা প্রসেস, প্রত্যেকটা প্রসেস সম্পূর্ণভাবে দেখানো হবে, সমস্যা নেই। তো এই ওভারঅল ফিচারটাকে আমাদের বুঝতে হবে। তা আমাদের বুঝার জন্য তিনটা স্টেপ আছে। আমি সবাইকে বলতেছি ডিজাইন সেন্সটা বুঝার জন্য তিনটা স্টেপ আছে। একটা স্টেপ হচ্ছে ইম্প্যাথি, এটা দ্বারা আমরা দুইটা ফন্ট সিলেক্ট করব, যে কোনো দুইটা ফন্ট, ফন্ট স্টাইল। এখানে ফন্ট স্টাইলটা যদি কেউ না বুঝে থাকেন আমি জাস্ট এখন বলে রাখবো, এই টেক্সটে বিভিন্ন স্টাইল, এটা জাস্ট মাথায় রাখেন। দেন পরবর্তীতে যখন আমরা ডিজাইন ক্লাসে যাব তখন বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে, ওকে। জাস্ট মাথায় রাখেন যে সাইদুল্লাহ বলছে যে কোনো, মানে আমার ওয়েবসাইটে দুইটা, ম্যাক্সিমাম দুইটা স্টাইলের ফন্ট আমরা ইউজ করব। এর বেশি যদি আমরা ইউজ করি তাহলে সেটা নট প্রফেশনাল, প্রফেশনাল হবে না, ওকে। আর ইউজ ম্যাক্সিমাম 2 or 4 কালার, মানে অর না, 2 থেকে, ওকে, 2 to 2 to 4, 2 থেকে বা 2 থেকে 4টা কালার ইউজ করব ম্যাক্সিমাম। এর বেশি ইউজ করাটা আমাদের অবশ্যই প্রফেশনাল হবে না। এখন হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম। আমি আপনাদেরকে কিছু সাইট দিয়ে দিব। আজকে অ্যাসাইনমেন্ট হিসেবে কি থাকবে জানেন? আজকে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে হচ্ছে সাইট টু ভিজিট এন্ড চেক। তো আমি আপনাদেরকে এই যে এখানে অ্যাসাইনমেন্ট হিসেবে কিছু সাইট দিয়ে দিব, ওই সাইটগুলোতে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পর আপনার আগে বিষয়টা মিলাবেন। ফার্স্ট স্টেপ কি স্টেপ, সেটা হচ্ছে এখানে দুইটা স্টাইলের ফন্ট ইউজ করা হয়েছে কিনা এবং ম্যাক্সিমাম 2 থেকে 4টা কালারের ফন্ট ইউজ করা হয়েছে কিনা, ওইসব বিষয়গুলা মাথায় নিয়ে আসবেন এবং বুঝার ট্রাই করবেন আসলে ইউজ করেছে কিনা, এবং ওইটা ইউজ করার ফলে কি কি, পরবর্তী স্টেপটা কি, এটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম। এখন এই সাইটের জন্য কি কি প্রবলেম হচ্ছে বা কোন কালারটা দেখতে ভালো লাগছে না, এই সাইটটা সম্পূর্ণ একদম ওই কনসেপ্ট, যে কনসেপ্ট আমি এখন দেখাবো বা দেখাচ্ছি ওই কনসেপ্টের আদলে করা, যার কারণে দেখলে আপনার বিষয়টা একদম ক্লিয়ার হবে যে একদম ক্লিন একটা ওয়েবসাইট, কোনো ইয়া দেখা যাচ্ছে না। আর বিষয়গুলো আপনারা পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবেন
বাট এখন জাস্ট আপনারা ক্লিয়ার করে রাখেন যে আমরা কি করব, আমরা আমাদের প্রবলেম গুলো ফিক্স করা ট্রাই করব। আসলে কি এখানে দুইটা ফন্ট ইউজ করা হয়েছে, ফন্ট স্টাইল গুলো আমরা কিভাবে সিলেক্ট করব, আমরা ফন্ট স্টাইল গুলো এইভাবে দেখবো, জাস্ট এইভাবে দেখবো। এই যে ফন্ট স্টাইল ভার্টিক্যাল, দেন এটার ফন্টের ইয়াটা কি, এইসব বিষয়গুলো এখানে না বুঝলো জাস্ট সবাই একটু কষ্ট করে চোখের আন্দাজে আমরা দেখে ট্রাই করবো যে এখানে দুইটা ফন্ট বা বেশি, কারণ স্টাইল যদি ভিন্ন হয় তাহলে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো যে স্টাইল ভিন্ন। ওকে, জাস্ট আমরা কি করব, আমি আপনাদেরকে একটা প্লাগইন দেখাই দিচ্ছি, এক্সটেনশন ফন্ট ফাইন্ডার। সবাই খেয়াল করবেন, সবাই যার যার ব্রাউজারে আজকে এই ফন্টটা বা এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, এটা আপনাদের টাস্ক। তো এই ফন্ট ফাইন্ডার দিয়ে কি করব আমরা, ফন্ট ফাইন্ডার হচ্ছে এই যেটা, অথবা আমাদের আরেকটা ফন্ট ফাইন্ডার আছে, এটাও ফন্ট ফাইন্ডার। আর এটা যদি ধরি তাহলে এটা হচ্ছে টিটি কোথায়, এই যেটা, জাস্ট আমি ফন্ট ফাইন্ডারটা খুঁজে নিই, এটা আমি পিন করে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে কোনো একটা সাইটে যাব, সাইটে গিয়ে এই যে ফন্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর যে কোনো একটা ফন্টের ভিতর আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই যে ফন্ট স্টাইল বা ফন্টের কি বলে ফন্ট ফ্যামিলি, ওকে, ফন্ট ফ্যামিলিতে গিয়ে চেক করব যে কি কি ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে। যদি আমরা বুঝবো না, বাট সেম ফন্ট ফ্যামিলি দুইটা মানে দুইটার বেশি ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। আর এই এই চারটা যদি ধরি, এই চারটা হচ্ছে সিমিলার ফন্ট ফ্যামিলি, মানে ফন্টের যে স্টাইলটা থাকে ওই চারটাই সেম স্টাইল। এই চারটা যে কোনো একটা থাকলে এটা এনাফ, বা বিষয়টা আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, বাট আমি আবারও বলতেছি, এই চারটা সেম স্টাইলের মানে অলমোস্ট সেম স্টাইলের ফন্ট ফ্যামিলি, যার কারণে ফন্ট ফাইন্ডার আমাকে রেজাল্ট দিচ্ছে যে চারটা থেকে যে কোনো একটা ইউজ করেছে এখানে, বাট এই চারটা না, বাট এই চারটা থেকে যে কোনো একটা ইউজ করেছে, কারণ এগুলো হচ্ছে একদম সিমিলার টাইপের ফন্ট ফ্যামিলি গুলো বা সিমিলার টাইপের স্টাইল গুলো, মানে স্টাইল গুলো অনেকটা এক টাইপের হতে পারে। এই জন্য এইখানে দেখবো আমরা চোখের ইয়াতে দেখবো, অথবা আমরা এই ফন্ট ফাইন্ডার দিয়ে চেক করে দেখবো যে এইখানে কোন কোন ফন্ট ইউজ করা হয়েছে বা কোন কোন ফন্ট। আবারও যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবারও দেখি, হ্যাঁ, তার মানে উপরে যে ফন্টটা এই ফ্যামিলি ইউজ করা হয়েছে ওই ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, বাট উপরের সাইজটা হয়েছে একটু বড় আর এখানে সাইজটা হয়েছে ছোট, এখানে লাইন হাইট বা এইগুলো ছোট, বাট ফন্ট ফ্যামিলি কিন্তু সেমটা ইউজ করেছে। বিষয়টা ক্লিয়ার? জানি না বুঝাতে পারছি কিনা, বাট আশা করি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন। ওকে, জি ভাইয়া, কথা শোনা যাইতেছে, বুঝতে পারছি। বিষয়টা আবারও বলতেছি, আমরা ফন্ট ফাইন্ডার দিয়ে আমরা চেক করব জাস্ট ফন্ট ফ্যামিলি কোনটা আছে। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি তো মানে নি নিউ নিটু আছে, নিউ নিটু এরিয়াল। হেলভেটিকা। হ্যাঁ, জাস্ট আমাদের এটা যে আছে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব, আসলে কি নিউ নিটু আছে, জাস্ট আমরা চেক করে নিব। প্রত্যেকটা যেটাতে আমাদের সন্দেহ হবে, যেটাতে আমার সন্দেহ হচ্ছে, এই ফন্টটা আমরা চেক করে নিব। দেখেন, একটা ফন্ট ইউজ করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা এইখান থেকে জাস্ট আমরা ফাইন্ড করব, ডিফাইন দ্য প্রবলেম। পরবর্তী সেকশনে তিনটা আমাদের ডিজাইন গুলো কনসেপ্ট গুলো বোঝার জন্য তিনটা বিষয় আছে। সেটা হচ্ছে, একটা তো বললাম ইমপ্যাথিতে আমরা দুইটা ফন্ট সিলেক্ট করব, দুইটা ফন্ট স্টাইল সিলেক্ট করব, আর আরেকটা সিলেক্ট করব হচ্ছে 2 থেকে 4টা কালার সিলেক্ট করব। একটা কালারকে আমরা প্রাইমারি করব, সবাই আবারও বলি, একটা কালারকে আমরা প্রাইমারি করব, প্রাইমারি কালারটা আমাদের ব্যাক এন্ড বা হাবিজাবিতে থাকবে। আর একটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আমরা সেমি প্রায়োরিটি বা যেটাই বলি না কেন সেই কালার গুলো সিলেক্ট করতে হবে, সেকেন্ডারি কালার যেগুলো থাকবে। পরবর্তীতে আমরা সেকেন্ডারি কালার হিসেবে ওইটার উপর প্রায়োরিটি, সেকেন্ডারি কালার। জাস্ট আমরা কনসেপ্টটা বুঝি, পরবর্তী বিষয়গুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার হব, একটু বেশি মাথা লাগাই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুইটা কালার বা 4টা কালার আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে পুরো ওয়েবসাইটের জন্য আমরা ব্যাক এন্ডে কিভাবে কি করব, ডিজাইন কনসেপ্ট বা ডিজাইন ক্লাসে আমরা ক্লিয়ার হয়ে যাব। জাস্ট
আজকের কাজই হচ্ছে আমরা আসলে কি এখানে দুইটা কালার ইউজ করছে, লোগোতে তো দুইটা কালার, সাদা এবং কালো। আচ্ছা ঠিক আছে, সাদা এবং কালো, হ্যাঁ সাদা অংশ আছে এবং কালো অংশটা আছে, কিন্তু এক্সট্রা একটা কালার আছে, এই কালারটা। আচ্ছা, এই কালারটা কি তাহলে সেকেন্ডারি কালার হিসেবে ইউজ করা হয়েছে? আচ্ছা ঠিক আছে, জাস্ট এই প্রবলেম গুলো আমরা বিষয়টা ক্লিয়ার করবো, এবং যত বেশি ওয়েবসাইট আমরা ভিজিট করব তত বেশি ডিজাইন সেন্স আমাদের ভিতর কাজ করবে, অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ডিজাইন গুলো কিভাবে আমাদের রেডি করতে হয়। ওকে, দেন হচ্ছে পরবর্তীতে আবারও বলি, একটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম। আমরা প্রবলেম গুলো ফাইন্ড আউট করবো কিভাবে, এইভাবে প্রবলেম গুলো ফাইন্ড আউট করবো, মানে আমাদের চোখের দেখায়। আরেকটা হচ্ছে নেক্সট প্রবলেম হচ্ছে বা নেক্সট স্টেপ হচ্ছে ইরিরেট। ইরিরেট এটার মানে হচ্ছে বিরক্তকর, মানে কোন একটা বিরক্তকর লাগছে কিনা। এখন এইখানে দেখেন, এইখানে যেমন ব্ল্যাক আছে, এখন আমরা যদি সবাই খেয়াল করি ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা কালো বানায় দিই, ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা কালো বানায় দিই, একটু আমি দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। কালার কোড সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া? জি ভাই আছে আছে। হ্যাঁ, কালার কোড হচ্ছে জি ভাই আছে। এই যে আমি 0 ইউজ করেছি, এটা হচ্ছে কালার কোড। এখন দেখেন পুরোটাকে আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে এটাকে জাস্ট ইম্পর্টেন্ট দিয়ে দিই। হয়তো এখানে আমি সবার সম্পর্কে জানি না, আমি সবার সম্পর্কে একটু জানবো যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু জানি। ওকে, এটা নিচ্ছে না কেন? আচ্ছা জাস্ট ওয়েট, আমরা একটু কষ্ট করে ভাই জিরো এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, দেন বিষয়টাকে একটু দেখি, অবজার্ভ করব। আমাদের মেন কাজ হচ্ছে আমরা অবজার্ভ করব বিষয়গুলো কিভাবে হচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, কালারটা 0 করি। জাস্ট আমি 0 করে এটা নিচ্ছে না, কারণ এটা হচ্ছে একদম সম্পূর্ণ পুশ করা, বাকি মানে কোনো সিএসএস এ কাজ করবে না, এরকম সবগুলো কি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। তো এখানে দেখি, কারণ ব্যাকএন্ড থেকে আমরা ইম্পর্টেন্ট ছাড়া এটা করতে পারবো না। এখানে দেখেন মেন হচ্ছে, এখানে যদি পুরোটা আমরা সাদা কালারের জায়গায় আমরা কালো কালার দিতাম, তাহলে আমাদের দেখতে, আমরা বিষয়টা কনসেপ্টে ক্লিয়ার করি, আমাদের দেখতে একটু মনে হতো না যে এটা একটু ইরিটেটেড বা একটু বিরক্তকর লাগছে যখন যে আমরা কালো ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড দেখতাম। তো ওইটা হচ্ছে সেকেন্ড টেস্ট বা সেকেন্ড স্টেপে কি আমরা টেস্ট করব যে অ্যাকচুয়ালি আমি যে ডিজাইনটা করেছি ওইটা ইরিটেটেড লাগছে কিনা। তো আমি যে সাইট গুলা দিব, ওই সাইট গুলাতে প্রাইমারি কালার আমি দেখবো হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি কালার গুলা এবং ফন্ট গুলা প্রথম স্টেপে, ইমপ্যাথি স্টেপে। সেকেন্ড স্টেপে আমরা কি দেখবো, ডিফাইন দ্য প্রবলেম, প্রবলেম গুলো আসলে কি হচ্ছে। সেম ভাবে আমাদের কালার গুলা ঠিক হয়েছে কিনা, আমাদের ফন্ট স্টাইল, এই দুইটা জিনিসই আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখবো, কালার গুলা ঠিক আছে কিনা, ফন্ট গুলা ঠিক আছে কিনা। থার্ড স্টেপে, আমরা কি দেখবো, যে কালার গুলো দিয়েছি বা যে কালার গুলো দেখেছি ওইটা দেখতে আমার ইরিটেটেড লাগছে কিনা। 5টা ওয়েবসাইট দিব, 5টা ওয়েবসাইট আমরা ভিজিট করব, এর বাইরে আর কিচ্ছু না, যে আমাদের দেখতে একটু ইরিটেটেড লাগছে কিনা, একটু বিরক্তকর লাগছে কিনা, এইসব বিষয়গুলো আমরা দেখবো। ওকে, এই 3টা স্টেপ আমরা ফলো করব
তিনটা স্টেপ এখন একটু বোরিং লাগতে পারে যে অ্যাকচুয়ালি তিনটা স্টেপ বা একটা ক্লাস কেন নষ্ট করা হইলো এই ক্লাসটার উপর ভিত্তি করে, বাট এই ক্লাসটা পরবর্তীতে আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি কেন কাজে লাগবে। গিভ ইউর সাম সাইট, মানে আমি এই কিছু সাইট আপনাকে দিব এখানে অ্যাজ এ নোট হিসেবে বা অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে। দেন 5টা সাইট আমরা ভিজিট করব। ভিজিট করার পর কি করব, সাইটগুলো ভিজিট করে 3টা স্টেপে চেক করব। এমপ্যাথি, ডিফাইন দ্য প্রবলেম, আরেকটা হচ্ছে ইরেট। দেন আরেকটা পিলার, ই কমার্স ডিজাইনের 4টা পিলার আছে। তো পিলার গুলা কি, পিলার গুলার মানে হচ্ছে আমার কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমার মাস্ট বি করতেই হবে বা লাগবে। ক্লায়েন্টের থেকে এটা কিন্তু আমার একটা বিষয় আমার ক্লিয়ার হয়ে যাবে, ক্লায়েন্টের থেকে আমার কি কি জিনিস নেওয়া লাগবে, ক্লায়েন্টের থেকে আমার কি কি জিনিস নেওয়া লাগবে, এটা আমার সম্পূর্ণ ক্লিয়ার। তো এটা করব কি, সেটাও করব হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। সবাই খেয়াল করবেন, কন্টাক্ট ইনফরমেশন, ক্লায়েন্টের থেকে ক্লায়েন্টের সাইটের কন্টাক্ট ইনফরমেশন নিব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে কন্টাক্ট ইনফরমেশন, প্লিজ কন্টাক্ট আস। আমাদের কন্টাক্ট আস বা কাস্টমার পেজে গেলে আমরা দেখতে পাবো আমাদের কন্টাক্ট আস বা আমাদের ফোন নাম্বার, এইসব বিষয়গুলো আমরা নিব। ফার্স্ট সবাই খেয়াল করবেন, আমাদের মাস্ট বি 4টা জিনিস বা 4টা পিলারের উপর ভিত্তি করে আমাদের সাইট হবে। কন্টাক্ট ইনফরমেশন লাগবে আমাদের একটা সাইটে, কন্টাক্ট ইনফরমেশন লাগবে, রিটার্ন এন্ড 30 ডেজ পলিসি। এক কথায় রিটার্ন পলিসি 30 ডেজ হোক বা যেটাই হোক না কেন, রিটার্ন পলিসি দরকার কাস্টমার কাছে ফেথফুল করার জন্য। এখন আপনি যদি একটা ই কমার্স সাইট বিল্ড করতে চান, নো প্রবলেম, আপনাকে 4টা জিনিস থাকাই লাগবে। সবাইকে আবারও বলতেছি, 4টা জিনিস আপনার থাকা লাগবে। এক হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, আর হচ্ছে রিটার্ন পলিসি, আর একটা হচ্ছে ডিসপ্লে টেকনিক্যাল সার্টিফিকেট। টেকনিক্যাল সার্টিফিকেট গুলো কি, আপনার পার্টনার, সেটা হতে পারে আপনার পার্টনার, সেটা হতে পারে আপনার পেমেন্ট গেটওয়ে, সেটা আপনি কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছেন সেটা হতে পারে। মানে কেউ যদি পেপাল দেখে বা কেউ যদি এখন বিকাশের মাধ্যমে দেখে অথবা অন্য কোনো ফেথফুল পেমেন্ট মেথড দেখে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে আচ্ছা ঠিক আছে, ও ওই পেমেন্ট মেথড ইউজ করেছে তার মানে ও ভালো। ওকে, কেউ যদি ডেবিট কার্ড দেখে তাহলে বিষয়টা বুঝতে হবে আচ্ছা ঠিক আছে, কার্ড ইউজ করতেছে তার মানে ও কোনো ফ্রড করবে না, কারণ এটা আমার প্রুফ হিসেবে থেকে যাচ্ছে, আমার কার্ড থেকে আমি পেমেন্ট করেছি। দেন আমি ফিউচার যদি কোনো প্রবলেম হয় ওই ইনফরমেশনটা আমি কাউকে দেখাতে পারবো। বাট ক্যাশ লেনদেনের ক্ষেত্রে সাপোজ কারোর সাথে ক্যাশ লেনদেন করা হয়েছে এসব তো কখনো হয় না, বাট তবুও। আর ডিসপ্লে সার্টিফিকেট, টেকনিক্যাল সার্টিফিকেট কি, আমরা যখন ক্লাসগুলো করব তখন আমরা দেখাবো যে টেকনিক্যাল সার্টিফিকেট আমরা কিভাবে অ্যাড করব। সেটা আমরা কি কি হতে পারে জানেন, সবাইকে আমি বিষয়টা বুঝাই। সেটা হতে পারে আমার টেকনিক্যাল সার্টিফিকেট হিসেবে, সবাইকে আবারও বলি, একটু আমি হোম পেজে যাচ্ছি। টেকনিক্যাল সার্টিফিকেট হিসেবে আমার পার্টনার কি কি আছে, ওর কোনো পার্টনার নাই, ওর নিজে একটা ব্র্যান্ড, তো তাই দেখাতে পারলাম না। ওর পার্টনার কি কি আছে, সেটা হতে পারে বিভিন্ন জিনিস। বায়ার প্রোটেকশন, এটা হচ্ছে আমাদের কোন জিনিসের উপর পড়বে, আমরা 3টা জিনিস খেয়াল করব। একটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন থাকা লাগবে, আরেকটা হচ্ছে রিটার্ন পলিসি, আরেকটা হচ্ছে ডিসপ্লে টেকনিক্যাল সার্টিফিকেট, সেটা আমাদের পেমেন্ট গেটওয়ে, সেটা আমাদের আম, কোন কোন পার্টনার, ওই পার্টনার ইনফরমেশন। এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে এই 3টা। আরেকটা পিলার কি, মেক ইওর সাইট ইমপ্রেসিভ। এখন আমার সাইট ইমপ্রেসিভ করার জন্য উপরের যে পিলার গুলা বা ডিজাইন সেন্সটা দেখলাম, ওই ডিজাইন সেন্সটা আমরা কাজে লাগাবো। 4টা জিনিস আমরা লিখবো, আমি আবারও বলতেছি, আমি একটু বারবার বলতেছি, হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, রিটার্ন পলিসি, ডিসপ্লে সার্টিফিকেট, এন্ড মেক মাই সাইট ইমপ্রেসিভ। এই 4টা জিনিস আমার কি করবে, ক্রিয়েট করবে, কি ট্রাস্ট ক্রিয়েট করবে। 4 পিলার, ই কমার্স ডিজাইন করতে চাই যে কোনো সময়, আমাদের ক্লায়েন্টকে পটানোর ক্ষেত্রে এইসব বিষয়গুলা আমাদের মাস্ট বি লাগবে। কিভাবে লাগবে সেই সব বিষয়গুলো আমি পরবর্তী আস্তে আস্তে আমি সবাইকে ডিসক্রাইব করব, সমস্যা নেই। কিভাবে রিটার্ন পলিসিটা কি আরেকবার বলতে? রিটার্ন পলিসিটা হচ্ছে
সাপোজ তুমি যদি আমার এখান থেকে প্রোডাক্টটা কিনো, তাহলে যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি রিটার্ন করতে পারবা। এটা হচ্ছে কাস্টমারের ফেথ অর্জন করার জন্য। এই চারটা জিনিস আমরা কি অর্জন করব? কন্টাক্ট ইনফরমেশন যখন দিব তখন আমি ভুয়া নাম, এটা কাস্টমার বিশ্বাস করবে। রিটার্ন পলিসি দিব, তার মানে আমি ভুয়া না, আমার কাছ থেকে কিনো, ফিউচার যদি কোনো প্রবলেম হয় তুমি রিটার্ন দিতে পারবা, তার মানে আমি ফেথ অর্জন করলাম। সেকেন্ড স্টেপ ফেথ। থার্ড স্টেপ ফেথ কি? ডিসপ্লে টেকনিক্যাল সার্টিফিকেট। টেকনিক্যাল সার্টিফিকেট আমার পেমেন্ট গেটওয়ে হতে পারে, টেকনিক্যাল সার্টিফিকেট আমার কি হতে পারে? আমার পার্টনারশিপ, আমি কার সাথে পার্টনারশিপে বিজনেস করছি সেটা আমার পার্টনারশিপ। এখন এইটা আমার টেকনিক্যাল সার্টিফিকেট হতে পারে। আরেকটা কি? আমি যদি খুব সুন্দর একটা ডিজাইন করি, উম, একটা ডিজাইন যদি আমার প্রফেশনাল লাগে, একটা ডিজাইন যদি আমার কাছে সুন্দর লাগে, তার মানে মনে হবে আচ্ছা ঠিক আছে, এত সুন্দর করে ডিজাইন করেছে, কখনো ফ্রড হবে না। ওকে, জাস্ট আমরা কি করব? কাস্টমারের ফেইথ অর্জন করার জন্য ক্রিয়েট ট্রাস্ট, আমরা এই চারটা জিনিস, চারটা পিলার ওপর ভিত্তি করবে ই কমার্স সাইটের যে কোনো সমস্যা। আশা করি ক্লিয়ার। সবাই একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু কভার করব। আর অ্যাসাইনমেন্ট হিসাবে 5টা সাইট দিব। 5টা সাইটে আমরা কি করব? আমরা আমাদের ফন্ট স্টাইল লোগোর উপর ভিত্তি করে ফন্ট স্টাইল আছে কিনা, আমাদের লোগোর উপর ভিত্তি করে তো ফন্ট স্টাইল না, ফন্ট স্টাইল আছে কিনা আমরা দেখবো, হচ্ছে 2টা ফন্ট আছে কিনা। আর কি দেখবো? 2টা কালারের বেশি, 2 থেকে 4টা কালারের বেশি আছে কিনা। দেন এটা সেকেন্ড স্টেপে কি আমরা প্রবলেম গুলা বা ডিফাইন দ্য প্রবলেম, আমাদের কি কি প্রবলেম হচ্ছে, আসলে কোন কোন জায়গায় বেশি ইউজ করা হয়েছে ওইগুলো প্রবলেম। আর কোন একটা কালার বা কোন একটা ফাংশনটা বা কোন একটা ডিজাইন আমাদের কাছে বিরক্তকর লাগছে কিনা, এটা হচ্ছে থার্ড স্টেপ। তো জাস্ট আমরা এইভাবে একবার করে সাইটগুলো ভিজিট করব, কি কি প্রবলেম হচ্ছে আমরা ওই সাইটের, সাপোজ আমি একটা সাইট দিলাম, এই সাইটটা ধরি, আমরা নোট হিসেবে কি লিখবো? ইউজ সাপোজ। এই সাইট আমরা ভিজিট করেছি, এখানে 4টা ফন্ট ইউজ করা হয়েছে অথবা 3টা ফন্ট ইউজ করা হয়েছে, 3টা ফন্ট, এই ফন্ট ইউজ শেয়ার, সো ইটস নট প্রফেশনাল। জাস্ট এরকম একটা কমেন্ট করে দিব, সো ইটস নট প্রফেশনাল। এখানে 6 কালার ইউজ here, so it's a irritated functionality. ওকে, এইভাবে জাস্ট আমরা একটু ইয়া করবো, ডিফাইন দ্য প্রবলেম গুলো দেখবো, এবং ডিজাইন সেন্সটা আমরা যখন 5টা সাইট দেখবো, 5টা ই কমার্স সাইট দেখবো, তখন আমাদের ই কমার্স সাইট গুলো দেখতে ভালো লাগবে বা আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ই কমার্স সাইট গুলো কিভাবে ডিজাইন করা হয়। ওকে, যেহেতু আমরা একদম ধরে নিলাম একদম জিরো নলেজ হিসেবে স্টার্ট করেছি, তো এতক্ষণ একটু বকবক করলাম, দেন এখন হচ্ছে আমরা ক্লাস টপিক হিসেবে কি কি পাচ্ছি সেসব বিষয়গুলো আমি একটু ডিসক্রাইব করব। সবাইকে আমরা শপিফাই স্টোরটা আমরা সেকেন্ডলি শুরু করব, প্রথমে না, সেকেন্ড প্ল্যাটফর্ম হিসেবে আমরা শপিফাই দেখবো, আগে দেখবো হচ্ছে আমরা ই কমার্স। দেন শপিফাই তো অনেকগুলো বিষয় পাবো, সেসব বিষয়গুলো আমরা পরে দেখি। এখন হচ্ছে আমরা ই কমার্সে দেখি অল অ্যাবাউট প্রাইসিং। সবাই একটু খেয়াল করে দেখি, অল অ্যাবাউট প্রাইসিং, সেটা আমাদের প্রাইসিং বলতে প্রাইসিং এর ভিতর কি কি পড়বে, আমরা ওই ক্লাসে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, মানে একদম বেসিক থেকে যেভাবে শুরু করে, দেন সিম্পল প্রোডাক্ট আপলোড দিব, ভেরিয়েন্ট প্রোডাক্ট আপলোড দিব, অ্যাড আ ভেরিয়েন্ট প্রোডাক্ট, অ্যাড ডিজিটাল প্রোডাক্ট, অ্যাডভান্স প্রোডাক্ট ভেরিয়েশন। সবাই একটু খেয়াল করি, অ্যাডভান্স প্রোডাক্ট ভেরিয়েশন উইথ সিপিইউ বিল্ডার, আমাদের যত রকমের প্রোডাক্টের ভিতর ক্যালকুলেট হাইট এবং উইথ, সাপোজ আমরা দেখি
হাইট, যারা ই কমার্সে কাজ করে আসছেন তারা বিষয়টা জানবেন যে হাইট এবং উইথ গুণ করে দেন ওইটার হিসেবে প্রাইস ক্যালকুলেট করা, এইসব বিষয়গুলো একটু কমপ্লিকেটেড টাস্ক, যেটা নাকি আমাদের অন্যান্য যেসব প্লাগইন আছে অথবা বাই ডিফল্ট পসিবল না। ওকে, তো সেই সব বিষয়গুলো এরকম এরকম হাজারো অ্যাডভান্স ফিচার গুলা বা কি বলে ক্যালকুলেশন গুলা, সরি ফিচার বলবো না, ক্যালকুলেশন বলবো, ক্যালকুলেশন গুলা আমরা অ্যাডভান্স যত ক্যালকুলেশন আছে প্রোডাক্টের ভিতরে, মানে আমাদের সিম্পল একটা সিম্পল প্রোডাক্ট আপলোড দিব, একটা ভেরিয়েন্ট প্রোডাক্ট আপলোড দিব, একটা ডিজিটাল প্রোডাক্ট আপলোড দিব, দেন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশনাল প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে কি ইউজ করব প্রত্যেকটা বিষয় এখানে থাকবে। আমি জানি না, কারণ হচ্ছে আজকে আমি বিকালের দিকে একটু অ্যাক্সিডেন্ট করেছি, তার পা ব্যথা করতেছে পায়ে, বাইক আমার পায়ের উপর দিয়ে উঠাই দিছে, তো খুব খারাপ লাগতেছে। তবুও ক্লাসটা নিচ্ছি, জানি না ঠিক মতো বুঝাতে পারতেছি না। স্টোর সবাই আমরা দেখবো স্টোর ডিজাইন। স্টোর ডিজাইন ক্লাসে আমরা কি কি দেখবো? পিক দ্য রাইট থিম। আমরা কিছু রাইট থিম, কিভাবে আমরা থিম গুলা পিক করব, এই বিষয় নিয়ে ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আমরা থিম গুলা কিভাবে পিক করব, কোন সাইটের জন্য, কোন ধরনের সাইটের জন্য আমি কি থিম ইউজ করব, সেসব বিষয়গুলো ডিফাইন করব। আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট মেনু স্টাইল। আমরা মেনু স্টাইল নিয়ে কাজ করব, মেনু কিভাবে ক্রিয়েট করব, মেনুটা কিভাবে ভ্যারিয়েন্ট দেওয়া যায়, এসব বিষয়গুলো দেখব। প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন, লাইক ফ্ল্যাট সাম, উডমার্ট, হোয়াটএভার, যে কোনো জিনিস হতে পারে। ক্রিয়েট আ ইফেক্টিভ হোম পেজ। তো আমরা ওই ক্লাসে হোম পেজ ডিজাইন ক্লাস নিয়ে আমাদের দুইটা ক্লাস হবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা ফার্স্ট ক্লাসে যতটুকু কভার করতে পারবো করব, দেন সেকেন্ড ক্লাস হিসেবে আমরা সেকেন্ড ক্লাসে করব। দেন হচ্ছে সবাই আমরা দেখবো আবার টপিক, সেকেন্ড টপিক বা আমাদের ই-কমার্সে কয় নাম্বার টপিক? 1 2 3 4, 4 নাম্বার টপিক হিসেবে হচ্ছে অল অ্যাবাউট শিপিং। শিপিং নিয়ে আমাদের অনেক ক্যালকুলেশন আছে। আমি সবাইকে অল অ্যাবাউট বলি এই কারণে, আমার ক্লাসের পরে কারো কোনো যদি মানে শিপিং নিয়ে কখনো ঝামেলা হয়, তো সেই ঝামেলার জন্য আমাকে পার্সোনালি যে কোনো টাইমে নক দিলে হবে, একদম ঝামেলা হবে না। কারণ হচ্ছে একদম অল অ্যাবাউট শিপিং, শিপিং নিয়ে আমাদের যত কন্ডিশন আছে প্রত্যেকটা কন্ডিশন আমরা এই ক্লাসে আলোচনা করব। শিপিং নিয়ে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবেই না। নেক্সট যদি ধরি অল অ্যাবাউট ট্যাক্স এবং পেমেন্ট, বিভিন্ন ট্যাক্স সিস্টেম, ট্যাক্স নিয়ে আমাদের যত কন্ডিশন আছে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব হচ্ছে এই ক্লাসে। বিল্ড আ মাল্টি ভেন্ডর সাইট, একটা মাল্টি ভেন্ডর সাইট ইউজ করব, যেটা হচ্ছে দোকান প্লাগইন দিয়ে, যেটা আমাদের বাংলাদেশের একটা প্লাগইন, বাট খুবই পপুলার, বাইরে সবাই ইউজ করতেছে এটার জন্য। আমরা মাল্টি ভেন্ডর একটা সাইট করব। মাল্টি ভেন্ডর সাইট কি? মাল্টি ভেন্ডর সাইট হচ্ছে লাইক অ্যামাজন, দারাজ, এরকম কিছু সাইট ক্রিয়েট করব। আমাদের গোলগুলো আমরা সিলেক্ট করতেছি। দেন কি করব? একটা ই-কমার্স সাইট বা একটা ড্রপশিপিং সাইট ক্রিয়েট করব। ই-কমার্স দিয়ে একটা ড্রপশিপিং সাইট ক্রিয়েট করব ফ্রিতেই, খুব ভালোভাবে। এবং কি কি সেট আপ করবো আমরা সবাই একটু দেখি। অর্ডার এবং কাস্টমারের জন্য ড্রপশিপিং প্লাগইন সিলেক্ট করব, দেন হচ্ছে সাপ্লায়ার খুঁজবো, দেন প্রোডাক্ট গুলো অ্যাড করব, দেন অটো অর্ডার ফুলফিলমেন্ট করব। মানে আমাদের ড্রপশিপিং সাইটের জন্য যতগুলো ফিচার আছে প্রত্যেকটা ফিচার আমরা এখানে অ্যাড করব। কনভারসেশন এন্ড এভারেজ অর্ডার ভ্যালু, অ্যাবান্ডন চেকআউট, সেটআপ লাইভ, মানে ফুল একটা ড্রপশিপিং স্টোর আমরা এই ক্লাসে করব। আর এই ক্লাসে করব হচ্ছে ফুল একটা মাল্টি ভেন্ডর স্টোর। দেন আমাদের মার্কেটিং ক্লাস, সবাই দেখেন এই ক্লাসটা হচ্ছে অ্যানালিটিক এন্ড মার্কেটিং। মার্কেটিং ক্লাসে আমাদের মার্কেটিং ফিচার গুলা বা মার্কেটিং করার জন্য যতগুলা বিষয় দরকার হবে ওইসব বিষয়গুলা ইন্টিগ্রেট করব আমার সাইটের সাথে। ওকে, তো এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো মার্কেটিং ক্লাসে। দেন চলে যাব হচ্ছে আমাদের শপিফাই নেক্সট ক্লাসে। সেম ভাবে অল অ্যাবাউট প্রোডাক্ট এন্ড প্রাইসিং, আমরা একটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সিম্পল প্রোডাক্ট আপলোড দিব, দেন বাল্ক এডিটর ইউজ করব। মানে এটা হচ্ছে শপিফাই ফিচার, প্রত্যেকটা ফিচারই তো আলাদা হবে, তো এইসব ফিচার গুলো আমরা আলাদা করব। ডিজিটাল প্রোডাক্ট আপলোড করব, ট্রান্সফার, ইনভেন্টরি, অটোমেটেড কালেকশন, গিফট কার্ড,
এগুলো আমরা কিভাবে কি করব, প্রত্যেকটা বিষয় এখানে আমরা কভার করব। দেন পরবর্তী ক্লাসে কি হচ্ছে, সেম ভাবে একটা রাইট থিম কিভাবে পিক করব, আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট মেনু স্টাইল সম্পর্কে দেখবো, প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন করব, এবং কন্টাক্ট আস অ্যাবাউট আ পেজ ক্রিয়েট করবো, এইসব বিষয়গুলো এখানে ক্লিয়ার করব। দেন পরবর্তীতে বোনাস হিসেবে কি করব, 4 ways to customize your store. ওকে, তো ক্রিয়েট আ ইফেক্টিভ হোম পেজ, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ। মানে আমাদের ডিজাইন ক্লাসে কিন্তু আমরা চলে গেছি। একটা হচ্ছে ডিজাইন ক্লাস ফার্স্ট ক্লাস, আগের ই-কমার্সে যেরকম ভাবে দেখেছি ডিজাইন, মানে দুইটা ক্লাসের ভিতরে আমরা ডিজাইন ক্লাসটা শেষ করব। দেন পরবর্তীতে চলে যাব কি, আমাদের ড্রপশিপিং টুল ওভেরলো 101, ওভেরলো দিয়ে আমরা প্রোডাক্ট অ্যাড করব। মানে আমাদের শপিফাইতে সম্পূর্ণ ড্রপশিপিং এর উপর নির্ভর করে, ড্রপশিপিং সাইট গুলাই ক্রিয়েট করা হয়। আমরা ফুল একটা ড্রপশিপিং অটোমেটেড সাইট কিভাবে ক্রিয়েট করব, সম্পূর্ণ ফিচার থাকবে হচ্ছে আমাদের এই সম্পূর্ণ শপিফাই কোর্সে। দেন হচ্ছে কি, যতগুলো ফিচার দরকার হবে সবাই দেখবেন এখানে, প্রত্যেকটা সবাই যদি একটু ভালো করে পড়েন তাহলে দেখবেন অনেক অনেক ফিচার এখানে দেওয়া আছে। তো প্রত্যেকটা ফিচারই আমাদের ক্লাসে থাকবে। ফাইন্ডিং শপিফাই পেমেন্ট প্রোভাইডার ফর এনি কান্ট্রি, যে কোনো কান্ট্রির জন্য আমরা শপিফাই পেমেন্ট প্রোভাইডার কিভাবে বের করব, যে এই কান্ট্রিতে আমি বিজনেস করবো, এই কান্ট্রিতে কোন কোন পেমেন্ট মেথড সাপোর্ট করে, ওই পেমেন্ট মেথডটা কি কি, সেই সব বিষয়গুলো আমরা কিভাবে ফাইন্ড করব। সেট আপ বা fraud payment protect with Shopify payments, integrate the Shopify payments gateway, Shopify তে যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে সবগুলো বিষয় এখানে থাকবে। আমরা অল অ্যাবাউট পেমেন্টও বলতে পারি, কোনো সমস্যা নাই। সেম ভাবে অল অ্যাবাউট সেটিং এবং শিপিং ইন্ডিকেট, শিপিং নিয়ে যত ধরনের কন্ডিশন আছে প্রত্যেকটা কন্ডিশন এখানে থাকবে। আমাদের ক্লায়েন্ট যে কোনো কন্ডিশন বা যে কোনো রিকোয়ারমেন্ট দেখ না কেন, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্ট করার জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো শিপিং দিয়ে। ওকে, তো সম্পূর্ণভাবে আমরা দেন পরবর্তী চলে যাব কি, মার্কেটিং অ্যানালাইটিক্স এন্ড মার্কেটিং ক্লাসে। সেম ভাবে আমরা আমাদের মার্কেটিং এর জন্য যেসব অ্যাপ গুলা বা যেসব ফিচার গুলা ইন্টিগ্রেট করা লাগবে, মার্কেটিং এর জন্য আমার যে যে ফিচার গুলা দরকার হবে, যে যে প্লাগইনের সাথে ইন্টিগ্রেট করা লাগবে, সেসব বিষয়গুলো আমরা করব। ওকে, আর শপিফাই বোনাস পার্ট হিসেবে থাকবে হচ্ছে আমরা শপিফাই নিউ পিওস সম্পর্কে জানবো, অ্যাপ টুল সম্পর্কে জানবো, স্টাফ অ্যাকাউন্ট সম্পর্কে জানবো, পিওস অ্যাকচুয়ালি কি। ওকে, কানেক্ট উইথ ট্যাব, চিপ, কার্ড রিডার এবং কানেক্ট বারকোড স্ক্যানার, এইসব বিষয়গুলো আমরা এখানে ক্লিয়ার হয়ে যাবো। মানে আমাদের আদার্স যে সেটিংস গুলো থাকবে ওই সেটিংস গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন নেক্সট যদি যাই ম্যাজেন্টো, ম্যাজেন্টোটা সম্পূর্ণ মিনাজ ভাই একা নিবে, সম্পূর্ণ মিনাজ ভাই একা নিবে, তাই মিনাজ ভাই এটা এক্সক্রাইব করবে। প্লাস আমরা যদি দেখি এখানে কিন্তু সিম্পল ম্যাজেন্টো সাইট করার জন্য আমাদের যেসব বিষয়গুলো দরকার হবে প্রত্যেকটা বিষয় এখানে আছে। ওকে, এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, ভাইয়া, জি ভাই বলেন। জি আমরা কি তাহলে ফার্স্টে ওয়ার্ডপ্রেস শিখবো? হ্যাঁ, ফার্স্টে আমরা ওয়ার্ডপ্রেস ই-কমার্স দিয়ে শুরু করব, দেন হচ্ছে শপিফাই, দেন হচ্ছে আমরা ম্যাজেন্টো করব পরবর্তীতে। ও আচ্ছা, ওকে, তার মানে ফার্স্টে উইকলি দুইটা ক্লাস, প্রথমে আপনি ক্লাস নেবেন ওয়ার্ডপ্রেসে, তারপরে মিনাজ ভাই ক্লাস নেবে, এরকম? রাইট, হ্যাঁ এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এটাই ওকে আমার জানা ছিল আর কি। জি ভাই। ওকে ওকে, সমস্যা নেই ভাই, যে কোনো প্রবলেম যে কোনো সময় নক দিবেন, সমস্যা নেই, সবগুলো বিষয় করা ট্রাই করব। এই হচ্ছে ওভারঅল আমাদের কনসেপ্ট শর্ট বেন্ট। আমি আজকে জানি না কতটুকু বুঝাতে পারছি, বাট আগের ক্লাসটা দেখলে আমি আগের ক্লাসের লিংকটা আপনাকে দিয়ে দিব, আগের ক্লাসের ভিডিওটা একটু দেখে আসবেন সেম টপিকের উপর। আগের ক্লাসের ভিডিও বলতে ভাইয়া? আগের ব্যাচের, ও আচ্ছা আচ্ছা, আগের ব্যাচের ভিডিও কি আমাদের আগের ওই ব্যাচের ভিডিওটা আমি দিয়ে দিব সেম ক্লাসে বা সেম টপিকের উপর। ওই ভিডিওটা ক্লাসরুমের দেখবেন, ভিডিও প্লাস দেবেন? আজকের ভিডিওটাও দেখবেন। আজকে ক্লাসটা তো করেছেন, কনসেপ্টটা আমরা ক্লিয়ার হব। ডিজাইন কনসেপ্ট, আমাদের ডিজাইন কনসেপ্ট যত ভালো হবে, ওই ভিডিওটা কোথায় পাবো ভাই? আমি দিয়ে দিব ক্লাসরুমে, দিয়ে দিব ক্লাসরুমে আচ্ছা ম্যাটেরিয়ালস হিসেবে দিয়ে দিব। আচ্ছা ঠিক আজকে কি দুইটা ভিডিও দেওয়া হবে? দুইটা মানে হ্যাঁ, আগের দুইটা ব্যাচের? ভিডিও দেওয়া হবে, একটা হচ্ছে টুডেস ক্লাস বা আজকের ক্লাসের জন্য,
আরেকটা হচ্ছে আগের ক্লাসগুলোতে যে ভিডিওগুলো হয়েছে ওইখানে ওইটা। জি ভাই, ঠিক জি আছে। ভাই। ওকে ভাই, এই দুটা জিনিস আমরা কভার করব, ভিডিওটা দেখব, দেন হচ্ছে আমরা আমার 5টা ওয়েবসাইট দিয়ে দিব, ওই ওয়েবসাইট গুলো কভার করব, যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটে কি কি ডিজাইন করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, ডিফাইন দা প্রবলেম গুলো ডিফাইন করব, মানে কালার ঠিক আছে কিনা, আমাদের ফন্ট ফ্যামিলি কি ইউজ করা হয়েছে, এইসব বিষয়গুলো জাস্ট অবজার্ভ করব। আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র অবজার্ভ করার জন্য। নেক্সট ক্লাসে আমরা সরাসরি ডিজাইন পার্টে যাব না, সরাসরি যাব হচ্ছে আমরা একদম ওয়ার্ডপ্রেসে একদম শুরু করব, প্রোডাক্ট আপলোড করব, প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েশন দেখবো, দেন থার্ড ক্লাসে চলে যাব ডিজাইন, দুইটা ক্লাস হবে ডিজাইন, দেন আস্তে আস্তে আমরা প্রত্যেকটা পার্ট শেষ করব যতগুলো ফিচার আমাদের দরকার হবে। তো আশা করি এইটুকু আচ্ছা ভাই, আশ্বাস একটা দিতে কথা পারবো, ছিল। এইটুকু আশ্বাস দিতে পারবো যে আমরা কোর্সটা কমপ্লিট করার পর বা ক্লাস কমপ্লিট করার পর আমাদের যতগুলো ফিচারই আসুক না কেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝার এবং করার মতো সক্ষমতা আমাদের ভিতরে চলে আসবে। হ্যাঁ ভাই বলেন আপনার কথা না, জি ভাই, কোয়েশ্চেন। জি যেটা কথা ছিল সেটা হচ্ছে আমাদের যে কামিং সুন একটা দেওয়া হয়েছিল ওয়েবসাইট বানানোর জন্য, আমরা কি ওইটাই মধ্যে করব নাকি নতুন করে আরেকটা করবো আর কি? না সেটা কি ওইটার ভিতরে করতে পারেন, সমস্যা নেই। আজকে তো কোনো কিছু করার জন্য দিচ্ছি না ভাই, আজকে জাস্ট অবজার্ভ করবেন। আজকের কথা বলতেছি না, মানে হ্যাঁ নেক্সটে হ্যাঁ যখন ওইটার ভিতরে করবো আর কি করবেন, সেটা ওইটার ভিতরে করবেন। আর যদি আলাদাভাবে করার মতো হয় সেটা আমরা বলে দিব যেটা আলাদাভাবে করবেন। জি ভাই, একজন জুম চ্যাটে প্রশ্ন করছিল আপনাকে প্রশ্নটা যে ভাইয়া ওয়ার্ডপ্রেস ই কমার্সে কি বাগ ফিক্সিং থাকে এই বিষয়ে। আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় যে বাগগুলা দেখা দিবে, সেই বাগগুলো সলভ করার ট্রাই করব। ওকে, ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। 3-4টা কমন বাগ থাকবে, যে বাগগুলো আমরা পাবো সেই বাগগুলো আমরা সলভ করার ট্রাই করব, কিভাবে সলভ করে। ওকে আচ্ছা আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেসে তো আমরা প্রিমিয়াম থিম ইউজ করবো না, তাই না? নাকি রাইট, প্রিমিয়াম প্রিমিয়াম থিম ইউজ করব। আচ্ছা ঠিক আছে। আর শপিফাইতে কখনো শপিফাইয়ের কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। শপিফাইয়ের কনসেপ্টটা আমরা শপিফাই ফার্স্ট ক্লাস যেদিন নিব ওই দিন আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করবো। অনেকগুলো বিষয় আছে যেটা আমরা আস্তে আস্তে পাবো। তো আশা করি আমরা ধৈর্য নিয়ে সবাই লাস্ট ক্লাস পর্যন্ত থাকবো, আর প্লাস এর ভিতরে আমরা অনেক কিছু শিখতে পারবো। ওকে, জি, থ্যাংক ইউ ভাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই, জাস্ট সিম্পলি। আর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যে কোনো হেল্প পেতে আমাকে একটু কষ্ট করে সবাই ফ্রেন্ড লিস্ট পাঠায় রাখেন। আমি জানি না সবাই আমার সাথে অ্যাড আছেন কিনা, যাতে আমাকে মেসেজ করলে সরাসরি আমার না ভাই, অ্যাড নাই, পাঠা দিচ্ছি। ভাইয়া আমি পাঠাইছি, একটু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়ে আসেন। হ্যাঁ শিওর, আমি সবারটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ওকে, যাতে আমাকে জি যে কোনো ভাইয়া। সময় নক দিলে আমি যেন আমার ইয়াতে পাই, মেসেজ রিকোয়েস্টে পড়ে থাকলে তো অনেক সময় খেয়াল করা হয় না। জি ভাইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ক্লাস ভাইয়া আসতেছে, ভাইয়া আমাদের একদম স্টার্টটা করে দিবে, দেন হচ্ছে আমরা আবার দৌড়ানো শুরু করবো। ওকে, জি। আশা করি অনেক Okay. দূর যাবো, এবং ই কমার্স সাইটের জন্য আমাদের যত ধরনের হেল্প দরকার হবে প্রত্যেকটা হেল্প আমার কাছ থেকে পাবেন। ওকে, আল্লাহ হাফেজ। Okay. আর আমি সেই মিনিটে এখানে আপনাদের সাথে একটু বক বক করার পাশাপাশিও আমাদের সাপোর্ট একটা ফিচার আছে, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট রিলেটেড হোক, আমাদের যে কোনো কিছু হোক, যে কোনো প্রবলেম বা আমাদের কাজ করতে গিয়ে যে কোনো কি বলে অবস্ট্রাগল ফেস করব, অবস্ট্রাগল গুলো ফেস করার সাথে সাথে ওগুলো সলভ করার জন্য একটা সাপোর্ট টিম আছে। জি ভাই, আপনি ওখানে সাপোর্ট দেন, আমরা ভিডিওতে দেখছি। টোটাল 9 জনের একটা সাপোর্ট টিম আছে। ওই 9 জন সাপোর্ট টিমের হেড অফ সাপোর্ট লিডার বা সাপোর্ট টিম লিডার হিসেবে আমি আছি। তো যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সাপোর্ট পেজ থেকে যদি কখনো রিপ্লাই না পান আমাকে বলবেন, জাস্ট কমপ্লেইন হিসেবে, দেন কমপ্লেইন গুলো আমি অবজার্ভ করবো। ওকে, ওকে ভাই, সমস্যা নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।